সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অফিস সহায়ক পদে 284 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল হচ্ছে 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা হচ্ছে বেতন। আপনারা আবেদন করতে পারবেন 11ই সেপ্টেম্বর বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। আবেদন করার পর অফারের যোগ্য 50 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা আবেদন করতে পারবেন jobs.bwdb.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে। আবেদনকারীর বয়স 1/8/2025 খ্রিস্টাব্দ অর্থাৎ 1 আগস্ট থেকে আবেদনকারী বয়স 32 বছরের মধ্যে হতে হবে। লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষা অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাবর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি যথাসময়ে বাবর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোনো প্রকার কালার ব্যাকগ্রাউন্ড করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কলামে উল্লেখিত সনদপত্র নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্র অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও ক্ষুদ্র, নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট নিয়মাবলী ছিল আমি সেগুলোই শুধু আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা অবশ্যই এই নিয়োগপত্রটি ডাউনলোড করে আবেদন করার পূর্বে ভালো করে দেখে নেবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।